প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামের আপনাকে অভিবাদন। পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 পদে আমরা পড়ব, তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে নিজেকে অস্বীকার করুক ও নিজের ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎ হোক। ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে মনুষ্যরূপে দেহ ধারণ করেছিলেন, আর তখন পিলাত রাজা ছিলেন, আর সেই সময় মহাযাজক হান্না ও কৈফার সময়ে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশের উপরে উঠিয়েছিলেন। হান্না ও কৈফার সামনে যারা সাক্ষ্য দিয়েছিলেন তারা সবাই প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে একমত হয়েও প্রভু যীশু খ্রিস্টকে দোষী প্রমাণ করতে পারেনি। আর পিলাত যখন প্রভু যীশু খ্রিস্টকে পরীক্ষা করেছিলেন যে তিনি তখনও নির্দোষ ছিলেন, তারপর পিলাত যখন প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেবার জন্য ঘোষণা করেছিলেন, তখন তিনি তার হাত জল দিয়ে ধুয়ে নিয়েছিলেন, কারণ নিজেকে প্রভুর মৃত্যুর দায়ী না নেবার জন্য প্রমাণ করেছিলেন। বাইবেলে আমরা পড়লে দেখতে পাবো যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে ঈশ্বর আদম ও অর্থাৎ সৃষ্টির প্রথম পুরুষকে বলেছিলেন একজন কুমারী স্ত্রীর পুত্রের দ্বারা মনুষ্যদের উদ্ধার হবে। ঈশ্বর সর্বপ্রথম মানব জাতি পাপের প্রায়শ্চিত্তের জন্য পশু বলি দিয়ে পশুর চামড়া সেই আদম এবং হওয়াকে দিয়েছিলেন। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের এক নিদর্শন স্বরূপ এই বলিদান। প্রভু যীশু খ্রিস্টের এক নিদর্শন ছিল। আর একটা ঘটনা শুনব যা প্রভু যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে আব্রাহাম নামে এক ব্যক্তি, ঈশ্বর তাকে মরিয়া পর্বতের উপরে এক মেষের বলিদানের দৃশ্যকে দেখিয়েছিলেন। এবং প্রভু যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে দাউদ রাজাকে তিনি জানিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে ক্রুশের উপর বলিদান করা হবে। এবং বাইবেলের গীত সংহিতা 22 অধ্যায় আমরা দেখতে পাবো যে প্রভু যীশু খ্রিস্টকে কিভাবে বলিদান করা হবে সেই বিষয়ে বর্ণনা দেয়া আছে। এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন যে আমার পশ্চাৎ আইসো, তার অর্থ হলো এই, যার বিষয়ে শুরু থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর যা এই যে প্রভু যীশু খ্রিস্ট তার বিষয়ে শুরু থেকেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর যার দ্বারা সব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছেন। আর তিনি প্রমাণ করেছেন যে তিনি জগতের উদ্ধারকর্তা। আর এই বিষয়ে জন্য আপনি কি বিশ্বাস করতে চান যে প্রভু যীশু তিনি চান যেন আপনিও প্রভু যীশুর পশ্চাৎ চলতে পারেন?